সকালবেলাতেই ঘুম থেকে উঠে তার শেষ সম্বল দোকানে এসে বসেছেন। মনের মধ্যে একরাশ চিন্তা, চোখের কোণায় ভোর থেকেই চিকচিক করছে জল। আর তার নেপথ্যে কারণ একটাই, গতকাল বিকেলে রেল পুলিশের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়েছে রেলের জায়গার উপর অবৈধ নির্মাণ দোকান উচ্ছেদ করতে হবে। সূর্যের আলো ফুটতেই গৃহবধূ লক্ষ্মী শর্মা দোকানে এসে ভাবছেন এই বুঝি তার দোকানের ওপর দিয়ে চলবে বুলডোজার। রেলের নির্দেশ মতো রেল কর্তৃপক্ষ এবং আরপিএফকে সঙ্গে নিয়ে অবৈধ নির্মাণ উচ্ছেদের কাজে বেরিয়ে পড়েন আজ সকাল থেকেই বীরভূমের রামপুরহাটে। সকালে বুলডোজার এসে পৌঁছাতেই কার্যত চিল্লাচিল্লি শুরু হয় ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে রেলের আরপিএফ কর্মীদের। তবে সবকিছুর পরেও একে একে সমস্ত অবৈধ নির্মাণ ভাঙতে ভাঙতে এগিয়ে চলে বুলডোজার। আজকে রেলের এসে বিভিন্ন জায়গায় দোকান আমাকে বললো তোমাকে 4 দিন সময় দিচ্ছি ভাঙার। আমার বর হ্যান্ডিক্যাপ, তা আমি এখন কি করব আমি কিছু বুঝতে পারছি না। কবে থেকে আপনার স্বামী? 5 বছর থেকে আজ হ্যান্ডিক্যাপ, একটা মেয়ে আছে, আমি কোথায় যাব কি করব কিছু বুঝতে পারছি না। কি করছেন এই দোকানে? আগে এই চকলেট বিস্কুটের এইটারই দোকান ছিল, আর আমি সেলাই করি। 4 দিন পর কি করবেন না? আমি কিছু বুঝতে পারছি না কি করব, আমি কি করে খাবে কি করে, আর কোনো কিছু রাস্তা নেই আমার। এই যে মানুষের বিছানাতে পায়খানা করছে সবকিছু ওই। যদি 4 দিন পর তুলে দিতে হয় তাহলে কি করে? সেটাও আমি জানি না, আমাকে বোধহয় পথে বসতে হবে নাকি তাও জানি না। আর কি করব আমার কিছুই নাই, এইটাই আমার লাস্টই ছিল। কি না বলো? লক্ষ্মী শর্মা। আর এরপরেই বুলডোজার এসে পৌঁছায় রামপুরহাট শহরের 14 নম্বর ওয়ার্ডের লক্ষ্মী শর্মার দোকানের কাছে। প্রসঙ্গত, বছর 5 আগে লক্ষ্মী শর্মার স্বামী রবীন্দ্রনাথ শর্মা প্যারালাইসিস আক্রান্ত হন। গোটা শরীর কার্যত অচল হয়ে পড়ে রবীন্দ্রনাথ শর্মার। মাথার উপর আকাশ ভেঙে পড়ে গৃহবধূ লক্ষ্মীর। একদিকে সংসারের খরচ, অন্যদিকে স্বামীর চিকিৎসার খরচ, আবার তার পাশাপাশি একমাত্র মেয়ের পড়াশোনার খরচ কিভাবে সবকিছু চালাবেন ভেবে কুলকিনারা পাচ্ছিলেন না। আর এরপরই স্বামীর রেলের আধিকারিকরা এসে কি বলে গেল? বলছে 4 দিন টাইম, তো কি করে সরাবে? ওর তো আর পেছনে কেউ নেই, ওর বাবাও নেই। কি করে চলতো সংসারটাই সেলাই করে, সেলাই হাতের কাজ জানে। আর এই ধূপকাঠি ঠাকুরের জিনিস এখানে বিক্রি হয়। আজকে কি তুললো না ভাঙলো না? আজকে ভাঙলো না বলছে পরে, এখন 4 দিন টাইম দিল নাকি তাও জানি না। 4 দিন পর যদি ভেঙে দেয় তাহলে কি হবে? কি করবে তখন? এবার কি করবে? ভিক্ষা ছাড়ার উপায় নাই, কি করবে? হাতের কাজ জানে, কোথায় করবে? এখানে তো টাউনে জায়গা নাই, কেউ তো দেবে না। বাবা দেবে কি? কেউ একটু জায়গা দেবে না। কি আবেদন রাখবেন? আমরা তো এখানে কি চাইছেন? চাইছি ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে, সেলাই করেই খাবে, এটাই চাইছি। এখানে তো অন্য নোংরা জিনিস কিছু থাকে না বাবা। ছোট করে এই এক সাইডে আছে, ড্রেনের এই সাইডে। তাহলে তো এটা ভাঙতে গেলে তো মন্দিরটাও এটা ভাঙতে হবে। কি নাম? আমার নাম রুবিলেট। ছোট্ট ফুটপাতের ওপর দোকানে সেলাইয়ের কাজ এবং পুজোর বেশ কিছু সরঞ্জাম বিক্রি করে সংসার চালাচ্ছিলেন অসহায় গৃহবধূ। তবে রেল কর্তৃপক্ষের এই উচ্ছেদের ফলে কার্যত কিভাবে সংসার চালাবেন সেই ভেবে চোখের কোণা থেকে অঝরে ঝরে পড়ছিল জল। আর এরই মাঝে হঠাৎ বুলডোজার এসে দাঁড়ায় লক্ষ্মীর দোকানের পাশে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে লক্ষ্মী, আর হুইল চেয়ারে বসে অসহায় প্যারালাইসিস স্বামী। হঠাৎ ওপার থেকে খবর এলো স্বামী প্যারালাইসিস হওয়ার কারণে তার দোকান ভাঙা হবে না। এই খবর শুনেই মুখে একরাশ হাসি ফুটে ওঠে লক্ষ্মীর। তবে নিমেষের মধ্যে আবার ঘটল যেন ছন্দপতন। রেল পুলিশ আধিকারিকরা এসে জানান আপাতত মানবিকতার খাতিরে তার দোকান ভাঙা হলো না, তবে আগামী 4 দিনের মধ্যে তার দোকান তুলে ফেলতে হবে। আর এরপরেই আবার দিশেহারা হয়ে পড়েন গৃহবধূ লক্ষ্মী। বীরভূম থেকে সৌভিক ডায়েরি রিপোর্ট, লোকাল 18 বাংলা।